তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি কম্পিউটারকে একদম হুবহু আপনার মোবাইল ফোনে ব্যবহার করতে পারবেন। তো আমাদের প্রত্যেকের কম্পিউটার ব্যবহার করার ইচ্ছা থাকলেও আমরা কিন্তু কম্পিউটার ব্যবহার করতে পারি না, কারণ আমাদের কাছে কম্পিউটার কেনার সামর্থ্য না থাকার কারণে আমরা কম্পিউটার কিনে ব্যবহার করতে পারি না। বাট আজকের ভিডিওটি দেখার পর আপনার মোবাইল ফোনটিকে একদম হুবহু কম্পিউটারের মতো ইউজ করতে পারবেন, যেখানে আপনার মোবাইল ফোনের মধ্যে কম্পিউটারের সমস্ত ফিচার্সগুলো পেয়ে যাবেন। অ্যান্ড ডেফিনেটলি আপনার মোবাইল ফোনটি একদম কম্পিউটারের মতো লাগবে। আপনি ভাবতেই পারবেন না যে কীভাবে আমার মোবাইল ফোনটি কম্পিউটারের মতো হয়ে গিয়েছে, যেখানে আমি কম্পিউটারকে একদম হুবহু মোবাইল ফোনে ইউজ করতে পারছি। অ্যান্ড আপনি যখন আপনার মোবাইল ফোনটিকে কম্পিউটারের মতো করে আপনার বন্ধু বা সবাইকে দেখাবেন, তখন আপনার বন্ধু, আমি গ্যারান্টি দিয়ে বলছি, 100% অবাক হয়ে যাবে। অ্যান্ড দ্বিতীয়ত আপনাকে বারবার জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে কীভাবে আপনি মোবাইল ফোনটিকে কম্পিউটারের মতো করেছেন এত সুন্দর করে। অ্যান্ড তার মোবাইল ফোনে এটি সেট না করা পর্যন্ত সে আপনার পিছু ছাড়বে না, আপনাকে বারবার জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে এই কাজটি আপনি কীভাবে করেছেন। তো কীভাবে আপনি মোবাইল ফোনটিকে কম্পিউটারের মতো ব্যবহার করতে পারবেন, সো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে। তো এখন আমি মোবাইল ফোনের কম্পিউটার লঞ্চারের সমস্ত ফিচার্সগুলোর পরিচয় দেবো, যাতে আপনি খুব সহজে কোনো প্রবলেম ছাড়াই ব্যবহার করতে পারেন। তো এটি করার জন্য আপনাকে ফার্স্ট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে মোবাইল ফোনে সেট আপ করবেন, তো সেটি আমি একটু পরে দেখিয়ে দেবো। সো এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি মোবাইল ফোনে এটি ইউজ করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই। তো দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে পিসি, যেমনটি কম্পিউটারে থাকে। তো এখন আপনি জাস্ট দিস পিসি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আপনি এখানে সমস্ত ফিচার্সগুলো পেয়ে যাবেন যেমনটি কম্পিউটারে থাকে। তার মধ্যে এখানে রয়েছে ডাউনলোড। তো আপনি যখন কোনো ফাইল বা কোনো ভিডিও ফটো ডাউনলোড করবেন, তখন কিন্তু এখান থেকে খুব সহজে আপনি সেগুলো পেয়ে যাবেন। তো এখন আপনি জাস্ট এখানে ক্লিক করে ব্যাকে আসবেন, তাহলে কিন্তু খুব সহজে ব্যাকে আসতে পারবেন। তারপর এখানে রয়েছে সি ড্রাইভ। সো এখন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ফোন মেমোরির সমস্ত ফাইলগুলো এখানে শো করবে। অ্যান্ড আপনি যখন মোবাইল ফোনে কোনো কিছু ডাউনলোড করবেন, সেগুলো কিন্তু এখান থেকে খুব সহজে এগুলো দেখতে পারবেন। তো এটি হলো আপনার মোবাইল ফোনের ফোন মেমোরি, সি ড্রাইভ হলো আপনার ফোন মেমোরি। এটি খুব সহজে আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তাছাড়া কিন্তু এখানে বিভিন্ন ফিচার্স রয়েছে, এখান থেকে খুব সহজে আপনি চাইলে এগুলো ইউজ করতে পারবেন। তো এখন যদি আপনি চান যে কোনো নিউ ফোল্ডার অ্যাড করব, তাহলে আপনি জাস্ট নিউ ফোল্ডার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আপনি খুব সহজে এখান থেকে যে কোনো ফোল্ডার নিউ ক্রিয়েট করতে পারবেন। সো এখন আপনি চাইলে খুব সহজে এটি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন যে মোবাইল ফোনের সবার উপরে রাইট কর্নারে তিনটি পরপর অপশন রয়েছে, যেমনটি কম্পিউটারে থাকে। প্রথমটি হলো মিনিমাইজ, দ্বিতীয়টি হলো ম্যাক্সিমাইজ, তৃতীয়টি হলো ক্লোজ বাটন। সো আপনি যদি মিনিমাইজ এখানে ক্লিক করেন, তাহলে কিন্তু এই পেজটি পুরোপুরি হাইড হয়ে যাবে। যদি আপনি আবার ওপেন করতে চান, তাহলে আপনি জাস্ট দিস পিসি এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু ওপেন হয়ে যাবে। আবার যদি আপনি চান যে পেজটি আমি ম্যাক্সিমাইজ করব, তাহলে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটি পেজটি ছোট হয়ে যাবে। আবার যদি আপনি এখানে ক্লিক করেন, তাহলে কিন্তু পেজটি ফুল হয়ে যাবে। যদি আপনি চান যে পেজটি আমি পুরোপুরিভাবে ক্লোজ করব, তাহলে আপনি জাস্ট ক্লোজ বাটন এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু পেজটি পুরোপুরিভাবে ক্লোজ হয়ে যাবে। তো এখন আমি দেখিয়ে দেবো যে আর কি কি মেইন ফিচার্স রয়েছে। তো এখন আপনি মোবাইল ফোনের সবার নিচে আরও বেশ কয়েকটি অপশন পেয়ে যাবেন, যেমনটি এখানে একটি অপশন রয়েছে। সো এখন যদি আপনি এখানে ক্লিক করেন, তাহলে কিন্তু মোবাইল ফোনের সমস্ত অ্যাপগুলো এখানে শো করবে। সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে এখান থেকে যে কোনো অ্যাপস ওপেন করে ইউজ করতে পারবেন। তাছাড়া কিন্তু এখানে আরও বেশ কয়েকটি ছোটোখাটো অপশন রয়েছে, তো আপনি এই অপশনগুলো দেখে নেবেন। আর বললাম না, আপনি চাইলে এখান থেকে যে কাউকে কল করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন যে কিন্তু আপনি খুব সহজে এখান থেকে যে কাউকে কল করতে পারবেন বা ইন্টারনেট এখান থেকে ব্রাউজ করতে পারবেন। তাছাড়া এখন আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন। তো এখন যদি আপনি এখানে ক্লিক করেন, তাহলে কিন্তু মোবাইল ফোনের সমস্ত ফিচার্সগুলো আপনি এখানে পেয়ে যাবেন, যেমন রয়েছে এরোপ্লেন মোড, ওয়াইফাই, ব্লুটুথ, ফ্ল্যাশ লাইট, ব্রাইটনেস, ডেটা, হটস্পট, বা এখানে আপনি বিভিন্ন অপশন পেয়ে যাবেন যেমনটি মোবাইল ফোনে থাকে। সেগুলো কিন্তু আপনি খুব সহজে কম্পিউটারের মতো করে আপনার মোবাইল ফোনে ইউজ করতে পারবেন। সবশেষে একটি গুরুত্বপূর্ণ ফিচার্স হলো রিসাইকেল বিন, যেমনটি কম্পিউটার থাকে, সেটি আপনি মোবাইল ফোনে ইউজ করতে পারবেন। তো আপনি যখন কোনো ফটো, ভিডিও বা অডিও বা কোনো ফাইল বা কোনো ডকুমেন্ট যদি ভুলবশতভাবে ডিলিট করে ফেলেন, সেটি কিন্তু খুব সহজ এখান থেকে ফিরে পাবেন। তো এইটি হলো রিসাইকেল বিন, যেটি আপনি মোবাইল ফোনে ইউজ করতে পারবেন। তো এই ছিল মূলত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার্স, যেগুলো আমি অলরেডি বলে দিয়েছি। তাহলে কিন্তু মোবাইল ফোনে এটি ইউজ করতে কোনো রকম প্রবলেম হবে না। সো এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি মোবাইল ফোনে এটি সেট করবেন। তো এটি সেট করার জন্য আপনাকে প্রথমে একটি ওয়ালপেপার ডাউনলোড করতে হবে, যে ওয়ালপেপারটি হবে উইন্ডোজ 7-এর একটি ওয়ালপেপার। অলরেডি আমি কিন্তু ওয়ালপেপারটি ডাউনলোড করে মোবাইল ফোনে সেট আপ করে রেখেছি। তো এটি
এটি ডাউনলোড করার জন্য এখন আপনি জাস্ট গুগলে লিখে সার্চ করবেন যে উইন্ডোজ 7 ওয়ালপেপার, তাহলে কিন্তু ওয়ালপেপারটি পেয়ে যাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে ফার্স্ট ওটি ডাউনলোড করে মোবাইল ফোনে সেট করবেন। অ্যান্ড দ্বিতীয়ত আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার জন্য এখন আপনি প্লে স্টোরকে ওপেন করুন। প্লে স্টোর ওপেন করার পরে এখন আপনি সার্চ বক্সে টাইপ করে লিখবেন কম্পিউটার লঞ্চার, তাহলে কিন্তু আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো আপনি অবশ্যই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন, তারপর আপনি ওপেন করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে মোবাইল ফোনটিকে কম্পিউটারের মতো ইউজ করতে পারবেন। তো এখন আপনি জাস্ট এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে এটি ইউজ করতে পারবেন এবং মোবাইল ফোনের সঙ্গে সঙ্গে এটি সেট আপ হয়ে যাবে, আপনাকে আর কিছুই করতে হবে না। সো দেখতে পাচ্ছেন যে কিন্তু মোবাইল ফোনে অলরেডি এটি সেট হয়ে গিয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে কম্পিউটারকে মোবাইল ফোনে ইউজ করতে পারবেন। তো জাস্ট এসলো আজকের ভিডিওটি। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। অ্যান্ড সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।